বন্ধুরা, আপনাদের জীবনে যদি চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগেই থাকে তাহলে এই গাছের শিকড় ধারণ করুন। 3 দিনের মধ্যে আপনার জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা দূর হবে এবং সুনিশ্চিত আপনাদের সৌভাগ্য ফিরবেই ফিরবে, তথা আপনার জীবনে যেমন সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা যেমন দূর হবে, ঠিক তেমনি আপনি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। দেখুন বন্ধুরা, অপরিচিতা গাছের মূল ধারণ করেছি, তুলসী গাছের মূলও ধারণ করেছি, কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের মূলের কথা ধারণ করার কথা বলবো, যা আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন করে দিতে পারে। দেখুন বন্ধুরা, এ কথা সত্য যে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এবং আজকের দিনে যা পরিস্থিতি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, অশান্তি, কলহ, এই সকল প্রত্যেকটি আজকের এই বর্তমান সমাজে নিত্য সঙ্গী হয়ে উঠেছে। তাই বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি অলৌকিক শিকড়ের কথা জানিয়ে দেব, সেই গাছের শিকড় যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ধারণ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে কথা দিচ্ছি আপনাদের ভাগ্যে বিপুল পরিবর্তন দেখা দেবে। তবে বন্ধুরা, আপনারা যদি গাছগাছালি, শিকড় বাকড় ইত্যাদি এই সব বিষয়ে আপনারা যদি বিশ্বাসী হন, তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন, নতুবা এই উপায় বা ক্রিয়াটি করার কোনোই মানে হবে না। কারণ এই সব কাজ বা উপায় মনে বিশ্বাস না রেখে করলে আপনারা কিন্তু কোনোরূপ কোনো ফলাফল পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা যদি এই উপায় বা ক্রিয়ার প্রতি 1% ডাউন করেন, তাহলে আপনারা কোনো উপায় বা টোটকা করে কোনোদিনই আপনারা সুফল পাবেন না। তাই মনে ভক্তি ও বিশ্বাসের সহিত এই উপায় বা ক্রিয়াটি করুন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সুতরাং বিশ্বাস অবিশ্বাসটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব চিন্তা ভাবনার ওপর নির্ভর করে। আর আপনারা যদি বিশ্বাসের সহিত এই গাছের শিকড়টি একবার ধারণ করতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে কথা দিতে পারি যে রাত পোহালেই আপনারা এর সুফল অনুভব করতে পারবেন এবং 3 দিনের মধ্যেই আপনার সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হবে এবং আপনিও সুনিশ্চিতভাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো, আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের হৃদয়ে যদি মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থেকে থাকে, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের যদি পরিবারে হোক বা সামাজিক ক্ষেত্রে বা যেখানে আপনারা চাকরি করছেন কিংবা আপনারা যেখানে ব্যবসা করছেন, সেখানে যদি আপনাদের গোপন শত্রু বা পারিবারিক শত্রু থেকে থাকে, যারা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, ধরুন আপনার চারপাশে কোনো গুপ্ত শত্রুর পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের আয় উন্নতিতে বাধার সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের প্রত্যেকটি কাজে বাধার সৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই গাছের মূল অতি অবশ্যই আপনারা যে কোনো মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দিন রাতের বেলায় ধারণ করবেন। তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে।
তবে বন্ধুরা, এই গাছের মূল বা শিকড় শুধু ধারণ করলেই হবে না, সঠিক নিয়ম ও বিধি মেনে আপনাদেরকে কিন্তু এটিকে ধারণ করতে হবে। তাই চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনারা এই গাছের মূলটিকে সংগ্রহ করবেন এবং ধারণ করবেন। বন্ধুরা, আপনারা যে কোনো সময় এই জিনিসটিকে সংগ্রহ করতে পারেন, অর্থাৎ এই গাছের শিকড়টি। তবে সন্ধ্যার পর এই গাছের শিকড়টি আপনারা সংগ্রহ করবেন না। এটি সূর্য থাকাকালীন এটিকে সংগ্রহ করে বাড়িতে আনবেন, কিন্তু এটি আপনাকে ধারণ করতে হবে রাত্রেবেলায়। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো গাছের মূল আয়ুর্বেদিক চিকিৎসায় যে শুধু ব্যবহার করা হয় তা কিন্তু মোটেও নয়। বিভিন্ন টোটকা বা উপাচার এইসব গাছের শিকড়ের ভূমিকা অপরিসীম। শুধু আমাদের জানা দরকার কোন গাছের শিকড় বা কোন গাছের মূল কোন কোন কাজে লাগে। আর এই বিষয়ে যদি আপনাদের সঠিক জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা থেকে আপনারা নিজেরাই খুব সহজেই রেহাই পেতে পারবেন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে গাছটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো আমাদের পরিচিত একটি গাছ, এবং এই গাছের পাতা মা লক্ষ্মীর পূজায় অতি অবশ্যই প্রয়োজন পড়ে। আর এই গাছটি হলো পান গাছ। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই পান গাছের শিকড় আপনারা মঙ্গলবার, বৃহস্পতিবার কি শনিবার রাতে ধারণ করুন। তাহলে আপনাদের জীবন থেকে যেমন বিভিন্ন প্রকারের সমস্যার সমাধান দূরীকরণ হবে, ঠিক তেমনই আপনাদের আর্থিক ভাগ্যে বৃদ্ধি হবে। অর্থ চুম্বকের মতো আপনাদের কাছে আকর্ষণ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা শনিবার অথবা বৃহস্পতিবার কি মঙ্গলবার এই 3টি দিনের মধ্যে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পুজো আরাধনা যেভাবে করেন বা মা লক্ষ্মীর পুজো যেভাবে করেন ঠিক সেভাবেই আপনারা পুজো আরাধনা করবেন। তথা এই দিন কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো মতে কোনো পরিস্থিতিতে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করার জন্য আপনার বাড়ির প্রত্যেকটি চৌকাঠে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন, সেই সঙ্গে আলপনা দেবেন এবং সকালে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই পান গাছের 2টি মূল বা শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এরপর আপনারা কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে ওই পান গাছের শিকড়গুলিকে ভালো করে ধুয়ে নেবেন। আপনার ঠাকুর ঘরে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থাকলে তাহলে এই শিকড়গুলি সেই মূর্তি বা ছবির পদতলে স্পর্শ করিয়ে আপনার সকল মনস্কামনা জানিয়ে প্রণাম করে শিকড়টি কপালে একবার স্পর্শ করাবেন। তারপর আপনার বুকে একবার স্পর্শ করিয়ে আপনি সেই জিনিসটি আপনার হাতে পড়বেন। আর এক্ষেত্রে পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং বাড়ির যারা মা বোনেরা আছে তারা পড়বেন বাম হাতে। বন্ধুরা, এই শিকড় বা মূলটি লাল সুতো বা ধাগা দিয়ে আপনারা ধারণ করতে পারেন বা কোনোরূপ রূপোর তাবিজে ভরে এই শিকড় বা মূল আপনারা ধারণ করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। বন্ধুরা, এর ফলে আপনার মনে যাবতীয় ইচ্ছা 3 দিনের মধ্যে আপনার মনোবাসনা বা মনস্কামনা তা পূরণ হয়ে যাবে। আর আপনাদের মনোবাসনা পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা ঠিক 1 সপ্তাহ পর মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন, নতুবা বাড়িতে একবার সত্যনারায়ণের সিন্নি দেবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের ভাগ্যের পরিবর্তন সুনিশ্চিতভাবে হবে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো গাছের শিকড় যদি সঠিক নিয়ম বিধি মেনে ধারণ করা যায় তাহলে কিন্তু সুনিশ্চিতভাবে সুফল পাওয়া যায়। আর এই পান গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ। আপনারা নিশ্চয়ই জানেন যে এই পান পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজোই প্রায় অসম্পূর্ণ হয়ে যায়।
তাই এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একবার করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।